আমাদের মধ্যে আছেন ডাক্তার বশিরউদ্দিন সাহেব, রাজ্য সহসভাপতি ইমাম শিশুর। আমাদের মধ্যে আছেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান, সদস্যা সাইরা বানু। আমাদের মধ্যে রতুয়া থেকে বিশিষ্ট সমাজসেবী ইয়াসিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আছেন নজরুল সাহেব থেকে শুরু করে আমাদের টিঙ্কুর রহমান বিশ্বাস, মাইনরিটি জেলা সভাপতি, এবং সকল জেলার ইমাম এসোসিয়েশনের সভাপতিরা এসেছেন। মাইনরিটি সেলের যারা দায়িত্বে আছেন তারা সকলেই উপস্থিত হয়েছেন। আমাদের ইমাম এসোসিয়েশনের আমাদের আফসারদা থেকে শুরু করে সকলেই আছেন। এই প্রোগ্রামটা মূলত আজকে আমাদের ডাকা হয়েছে পশ্চিম বাংলায়। আমরা 2011 সালের আসার পরে আজকে আমরা অনেক উন্নতভাবে আমরা বসবাস করতে পারছি শান্তিতে। বর্তমান ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ইচ্ছামতো ভাবে বিল পাস করানোর চেষ্টা করছে। বলি ওবিসি, যার ফুল ফর্ম হলো আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট। ভারতীয় জনতা পার্টি বলছেন যে ওবিসিকে বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যে 22শে মে কলকাতা হাইকোর্টে 5 লক্ষ মানুষের ওবিসি বাদ দিয়ে দিয়েছে। এই ওবিসি যদি বাদ দেয়, কারা বঞ্চিত থাকবে? আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, শুধু মুসলমান সংখ্যালঘু ভাইরা ওবিসি নয়, হিন্দুদের মধ্যে মাসুয়া থেকে শুরু করে দাস থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ওবিসির মধ্যে পড়ছে। ওবিসি যদি বাতিল করে দেয় 27% সংরক্ষণ, তাহলে ছাত্রছাত্রীরা আগামী দিনে চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়বে। তাই ডাক দেওয়া হয়েছে, তাই আপনারা এসেছেন। আমাদের সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছেন যে ওবিসিকে যেন বাদ দেওয়া না হয়। একমাত্র আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়ছেন আমাদের জন্য যে ওবিসি যেন বাদ না হয়। তাই আমরা ওবিসিতে যদি কোনো আবার সমস্যা দেখা দেয়, তাহলে আমরা দিল্লির মাটিতে গিয়ে ধর্নায় আমরা যাব। আমরা ধর্না দিব, মায়েরা যাবে, দাদারা যাবে, দিল্লির মাটিতে ডাক দিব, সেখানে গিয়ে বুঝিয়ে দিব দিল্লির মাটিতে কত ধানে কত চাল হয়। আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মূল্যবান মোহন আমাদের মনের মধ্যে আছে। আমরা সব শুনি চাই মসজিদে আজান হোক, আর একদিকে মন্দিরে ঘন্টা বাজুক। আমরা কখনো জাতিভেদ করতে চাই না, আর জাতিভেদের মধ্যে আমরা নয়। আমরা জানি এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর ভারতীয় জনতা পার্টি আমাদের মধ্যে সাম্প্রদায়িকার মধ্যে লড়িয়ে দিয়ে আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। কারণ ইংরেজিতে একটা কথা বলে, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কারণ বাংলা যা আজ ভাবে, ভারত তা কাল ভাবে। এখন বলছে নরেন্দ্র মোদী কি, যে ওয়াকফ সম্পত্তির নতুন বিল আনা হবে। তোমার বাবার সম্পত্তি, তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী। তোমার শিক্ষাগত যোগ্যতা কত? তুমি কোন স্কুলে পড়েছ? তোমার একটা বন্ধুর নাম বলো। তুমি অজ্ঞ, একজন অযোগ্য, অপদার্থ নরেন্দ্র মোদী। তুমি এই ওয়াকফ সম্পত্তিকে তুমি ছিনে নেওয়ার চেষ্টা করছো। অত সহজ নয়, আমরা ছেড়ে দিব না ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি আল্লাহর খাতায় আছে,
এই ওয়াকুফ সম্পত্তিতে আমরা কবরস্থান করেছি, এই ওয়াকুফ সম্পত্তিতে আমরা মসজিদ করেছি, এই ওয়াকুফ সম্পত্তিতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান করেছি। কি আমাদের কবরস্থান কেড়ে নিবে? আমরা কি মানব? আমরা মানব? আমরা মানব? আমরা মানব কি কবরস্থান কেড়ে নিবে? আমরা মানব না। তাই আমাদের আন্দোলন জারি থাকবে, এই দিল্লি পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কারণ ওয়াকুফ সম্পত্তি শ কোটি টাকার আমাদের ওয়াকুফ সম্পত্তি আছে। অত সহজ নয় বন্ধু। তুমি যেভাবে উত্তরপ্রদেশে অত্যাচার করছো আর ওখান থেকে কফিন বন্দি করে আমাদের ভাইদের গুলি করে তাদেরকে এখানে পাঠাচ্ছ কেন? আমরা আফরাজুলের ঘটনা ভুলে গেছি? কালিয়াচকের তাকে জীবন্ত অবস্থায় তাকে কাটা হয়েছে, গুলি তাকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে তাকে মেরে এখানে আমাদের মালদা পাঠিয়েছে কালিয়াচকের মাটিতে। ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের লক্ষণপুরের ঘটনা ঘটেছে, সেখানেও কফিন বন্দি হয়ে আসছে। অত সহজ নয় বন্ধু। আজকে পশ্চিম বাংলায় দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা, ছত্তিশগড়, পাঞ্জাবের লোক এখান থেকে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সরকার নির্যাতিতভাবে অন্যায়ভাবে অত্যাচার করে না, তাদেরকে সুরক্ষাভাবে বিদায় করে দেয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে মায়েরা এসেছেন, আজকে বোনেরা দিদিরা আছেন, আজকে মায়েরা 1,00,000